আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো ট্রলার থেকে নেমে পড়েছি। এখন এক এক করে সবাই নামছে। তা ট্রলারের ঘাটপাড়টা হয়েছে ওই পাশে। তা আমরা এই পাশ দিয়ে নামলাম। ওই পাশে আবার অনেক ট্রলার তারপর নৌকা আছে। মানে নামতে দেরি হবে। এই কারণে আমরা সবাই এদিক দিয়ে নামলাম। যে ট্রলার চালাচ্ছিল সে আবার বলল যে ওই পাশ দিয়ে নামলে দেরি হবে। তা এদিক দিয়ে নামেন তাড়াতাড়ি হবে। তা আমাদের তাড়াতাড়ি দরকার, কারণ অলরেডি 5টা বেজে গেছে। তা আমাদের আবার যেয়ে আবার ট্রলারে করে আবার আসতে হবে। এই কারণে আমরা এই দিক দিয়ে নামলাম। তো ভালোভাবেই নেমেছি, সমস্যা হয়নি। এখানে আবার প্রধানমন্ত্রী গরিবদের জন্য বাড়ি করে দিয়েছে। সেই বাড়িগুলো মানে দেখছিলাম, খুবই ভালো লেগেছে। যারা আমার ভিডিওটা দেখছেন তারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর আমার বেল আইকনটা বাজিয়ে দেবেন। যখনই আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমরা কিন্তু যাচ্ছি সাভার গোলাপ বাগান নামে পরিচিত। তাই আমরা গোলাপ বাগানে যাচ্ছি, ওখানে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করব, তারপর আবার ট্রলারে করে এসে পড়ব। তা আমরা কিন্তু অটো থেকে নেমে পড়েছি। আদনানের আব্বু আগে আগে যাচ্ছে, কারণ আমি মানে মোবাইল তো আমার কাছে, আমি ভিডিও করছি, তাই আদনানের আব্বুকে আমি আমার ব্যাগটা দিলাম। গোলাপের দোকান, তা গোলাপ বাগানে এসেছি, গোলাপের দোকান থাকবে না সেটা তো হয় না। তো অলরেডি কিন্তু আমরা ভেতরে ঢুকেই পড়েছি। ওই তো ওই সাইড দিয়ে গোলাপ গাছ, তো অনেক গোলাপ তারা আবার মানে তুলে তুলে বিক্রি করছে। আর এখানে আমার খালাতো বোন দাঁড়িয়েছে, মানে কাঁঠাল এত পরিমাণে হয়েছে। এখানে আবার মনে করেন যে যে নিতে চায় কাঁঠাল গাছ থেকে পেড়ে তাকে দেয়। তা ওখানে আবার মানে টুরকির ভিতরে কিন্তু কাঁঠাল ছিল। তা আমরা কিছু মানে দাম করেছিলাম নেব বলে, কিন্তু মানে কাঁঠালগুলো ধরে দেখি যে মানে নরম, এই কারণে কিন্তু আর আমাদের ওই কাঁঠাল নেওয়া হয়নি। এত আশেপাশটা মানে এই সাইড ওই সাইড সবই গোলাপের গাছ। এ দেখেন এই বাড়িটা, সব গোলাপগুলো মানে যেগুলো বড় হয়েছে সেগুলো কেটে কেটে নিচ্ছে। এই তো কাঁঠাল, এখান থেকেই ভাবছিলাম নেব, কিন্তু কাঁঠালগুলো নরম, আর নেওয়া হয়নি। এখন আমরা আবার চলে যাচ্ছি, কারণ আমাদের তাড়াহুড়া, মানে বাগানটা ঘুরে, গোলাপের বাগানটা ঘুরে আমরা আবার ট্রলারে করে আসতে হবে আমাদের। তা আসলাম। তা এত ভালো লাগছে মানে গোলাপগুলো দেখে, কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর একটা জায়গা। দেখেন মানে ফুলগুলো মনে হয় কি চেয়ে আছে আমার দিকে। তা মনে করেন এমনি ভিতরে ঢুকতে দেয় না, যারা গোলাপ কিনবে মানে তারাই ঢুকতে পারবে। এখানে আবার গোলাপ গাছ, এখানে আবার দোকানও দিয়ে দিয়েছে। মানে এখান থেকে তাদের গোলাপ নিতে হবে, বা বাগান থেকে চাইলে মানে বাগান থেকে ঢুকে নিতে পারবো আমরা, তারা কেটে দিবে। তাই ভাইটা আবার দেখছি এক ঝোপ্পা গোলাপ এইমাত্র কেটে এনে দিয়েছে। তা আমি আবার একটু দেখে নিলাম। ভাইটা আবার আমি ভিডিও করছি দেখে আমাকে আবার একটু ভালো করে দেখালো। মানে গোলাপ দেখে মনে হচ্ছে কি মানে সবগুলো নিয়ে আসি এরকম, খুবই সুন্দর। আর ফুল ভালোবাসে না এমন কি আছে, সবাই ফুল ভালোবাসে। এখানে আবার আমার খালাতো বোনের হাজব্যান্ড দাঁড়িয়েছে, মানে ওনার থেকে মানে মাথায় ফুল করার জন্য, গোল রাউন্ডের মতো ভ্যানের মতো। তা সেগুলোই নিচ্ছে, মানে বাচ্চাদের দিচ্ছে। আমার দুই খালতো ভাইয়ের মেয়ে আর আমার মামতো বোন ওদের দিচ্ছে। তাই এখানে দেখেন বাগান থেকে ফুল কেটে এনে এগুলো আবার সুন্দর সাজিয়ে রেখেছে। এখানে অনেক মানুষ ঘুরতে আসে, তারা গোলাপ কিনে নিয়ে যায়, তারপর আবার মাথায় পরার জন্য মাথার ভ্যান্ড বানিয়ে দেয় মাথার মাপ নিয়ে। এই কারণে মনে করেন যে গোলাপগুলো সাজিয়ে রেখেছে, ভালোই লেগেছে। তা আমরা আবার বাগানের ভিতরে গিয়েছি, তা ভাইটা বানাচ্ছে। তা আমি আবার একটু গোলাপের সামনে একটু দাঁড়ালাম, মানে ভালোই লাগছে, মন চাচ্ছে সব গোলাপ নিয়ে আসি এরকম। তা ভাই আবার বানাচ্ছে, আমি আবার একটু ভিডিও করছিলাম যে দেখি কিভাবে বানায়। তা দেখি না একবারে ইজি বানানো, মানে একটা করে দিচ্ছে, মানে লাল গোলাপ দিয়েও বানাতে পারে এক কালার। তা আমরা আবার বলেছি যে না, সাদা লাল দুটোটাই বানিয়ে দেন, ভালো লাগে দেখতে। এখানে আবার দেখেন না গোলাপের সাইডে আবার মানে আখের গাছও লাগিয়েছে। তা সেটাই আবার একটু দেখছিলাম, ভালোই লেগেছে। এই পাশ ওই পাশ দিয়ে কিন্তু ফুলের
সমারোহ কি বলবো। আদনানের বাবা আবার দেখে একটা ছিঁড়েও নিয়েছে। তা আমি আবার বললাম তুমি ছিঁড়লে কেন? তাতে কী হয়েছে, এত গোলাপ কি বলবে, কিছুই বলবে না। তা সে একটা নিল, তা আমি আবার দেখছিলাম মানে গোলাপগুলো দেখে। তা আবার মানে আগের মতো ঘ্রাণ তেমন নাই। আগে আমরা ছোটোবেলায় যে ঘ্রাণটা আমরা পেয়েছি গোলাপের, রজনীগন্ধা, তারপর গাঁদা ফুলের, কিন্তু এখন কিন্তু ওই ঘ্রাণটা পাওয়া যায় না। তা আমি আবার দেখছিলাম যে ওই ঘ্রাণটা পাওয়া যায় কিনা, কিন্তু অনেকগুলো মানে ফুলে আছে, আবার অনেকগুলো ফুলে নাই, এই অবস্থা। আদনানের বাবা আমাকে ডাকছে, বলছে যে আমি নামাজ পড়বো, দেরি হয়ে গেছে, তুমি একটু এই তোমার ব্যাগটা ধরো। তা আমার ব্যাগ দিয়ে গেল, আর ফুল একটা ছিঁড়েছে সেটা হাতে দিয়ে সে নামাজ পড়তে চলে গেছে। আর আমরা এখান দিয়ে মনে করেন ঘুরছিলাম, মানে গোলাপের বাগান কোন বাগানে মানে বেশি ফুল আছে সেই বাগানের ভিতরেই মনে করেন আমরা ঢুকবো, ঢুকে ওখান থেকে আমরা কিছু ফুল নেব সবাই মিলে, কিছু ছবিও তুলব। তো এই তো আমরা এই বাগানের সামনে এসে পড়েছি। আমার খালাতো বোনের হাজব্যান্ড বলছে যে আপা এই বাগানের ভিতরে আপনারা সবাই ঢোকেন, এই বাগানে মানে ফুল আছে প্রচুর, কিন্তু যেতে কি আর পারি বলেন, ফুলের মানে মাঝখানে এত কাটা, গেলেই মনে করেন জামা জুমা সব মানে অন্যায় কাটা দিয়ে আটকে ধরে, সামনে আর যাওয়ার উপায় নেই। তা খুবই কষ্ট করে আমি একটু ভিতরে ঢুকলাম, ঢুকে মনে করেন একটু ফুল নিয়ে একটু দেখছিলাম। মানে প্রচুর ফুল আছে, কিন্তু ফুলগুলো কি মানে ফুলের ভারে মানে ডালগুলো নুয়ে নুয়ে আছে, এই কারণে মানে ফুলগুলো ভালো মতো বোঝা যাচ্ছে না। তাও তো এই মানে এই বাগানটার ভিতরে মানে ফুলগুলো একটু বোঝা যাচ্ছে, কিন্তু আর অন্য সব বাগান আছে কিন্তু অত বোঝা যাচ্ছে না। তাই এই বাগানটাই ঢুকলাম। দেখেন এত সুন্দর ফুল, কি বলবো, না আসলে বোঝা যায় না, নিজের চোখে দেখছি আলহামদুলিল্লাহ। আবার একটু আমি গানও শুনছিলাম যে দেখি। তো এখানে আবার এই ফুলগুলো কিনেছি, আরও কিনেছি, আমি নিয়েছি ওখানে আবার মামির হাতে কতগুলো, খালাতো বোনের হাতে কতগুলো, ভাবির হাতে কতগুলো, মানে অনেকগুলো ফুল কিনেছি আমরা। আমাদের বাগানে ঘোরাঘুরি এখন মানে আমরা বেরিয়ে পড়ছি। আমরা কিন্তু অনেকক্ষণ ঘুরেছি, প্রায় 1-1.5 ঘন্টা ঘুরেছি, তারপর আমরা চলে যাচ্ছি মানে একটু তাড়াহুড়া করেই। আমার খালাতো ভাইয়ের মানে মেয়ে বলছিল যে ফুপি এই ফুলটা ছিঁড়ে, আমি বললাম যে না তুমি এই ফুলটা ছিঁড়ো না, বকা দেবে দেখতে পেলে। তো ও আর ছিঁড়ে নাই, কিন্তু কি আমাদের তো বড় চোর আছেই। আদনানের আব্বু এই ফুলটা মানে ছিঁড়ে নিয়ে এসেছে। আমি কিন্তু আমার খালাতো ভাইয়ের মেয়েকে কিন্তু বললাম ভাতিজিকে যে তুমি ফুলটা ছিঁড়ো না, কিন্তু আদনানের আব্বু ছিঁড়ে নিয়ে এসেছে। তা আসার পরে মানে আমি কিছু আর বলছি না। তা উনি আবার কি করছে মানে কাঁটাগুলো এক এক করে মানে ছাড়িয়ে দিচ্ছে, কারণ হাতে বাজলে কাঁটা বিঁধবে এই কারণে। তা আমি আবার বললাম যে আমি চলে যাই, পরে বলতেছে যে না তুমি যেও না, দাঁড়াও। তো এই ফুলগুলো আমার জন্য নাকি এনেছে, নাও তোমাকে দিলাম। তা আমি আবার বললাম থ্যাংক ইউ, আর কি বলবো। পরে হাঁটতেছি, তো সবাই আমাদের রেখে আগেই চলে গেছে। আদনানের আব্বু আবার বলল যে আমার তো একটা ভিডিও করলে না বা ছবি তুললে না, পরে তাকে একটু ছবি তুলে দিলাম। তো এখন আমরা ছবি তুলে আমরাও চলে যাচ্ছি। এই তো অটোতে উঠে পড়ে